আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে সুন্দর করে তাফসীর করে জানিয়ে দিলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে জিলহজ মাসের গুরুত্বটা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াল ফজরের কসম খেয়েছি বান্দা, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছি। বান্দারে শুনে রেখে দাও, ফজর থেকে নিয়ে 10টা রাত পর্যন্ত আমি কসম খেয়েছি, এমনি এমনি খাই নাই। বান্দা এই দিনগুলিতে আমার কাছে যতবার তোমরা মাথা নত করবে, তোমাদের সম্পদ দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। জোরে কন্যা মারহাবা। কি মায়া লাগে না? মায়া লাগে না? এত একটা মধুর গজল, আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত যদি এত সুন্দর হয়, না জানি যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর। আল্লাহু আকবার। সবাই মিলে একটু মুখ নাড়া দিয়ে বলেন তো দেখি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে পবিত্র জুমার দিনে মহামূল্যবান জীবনের সমস্ত জরুরি কাজ থেকে হেফাজত করে কবুল করে আল্লাহ রব্বুল আলমিন আজকে জিলহজ মাসের দ্বিতীয় দিন নাকি, আল্লাহ রব্বুল আলমিন এই জিলহজ মাসে আমরা মুসলমান হয়ে এত দামি নারী এবং পুরুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মতো কিছু ভাই এবং কিছু বোন তারা গিয়ে আল্লাহকে ওই জায়গাতে ডাকতেছে, আর আমরা আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর ইবাদতে মশগুল হয়েছি, দুনিয়ার কাজ থেকে বিরতি থেকে। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও সেই জায়গাতে কবুল করেন, পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসটাকে এত দামি করেছেন, শুনেন তাহলে কত দামি। আল্লাহ নবীজির কাছে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি আল্লাহর পথে জিহাদ নয়? এই 10 দিন কি আল্লাহর পথের জিহাদ নয়? আল্লাহ নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, মাল নফস নিয়ে যারা বের হয়ে গেছে, আর মক্কা থেকে মদিনা থেকে যারা কিছুই নিয়ে আসতে পারে নাই, নফস মাল ওখানেই রেখে দিয়েছে, মানে মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবীজি বলেন, তারাই জিহাদের কাতারে অংশীদার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অভাব দেই নাই, মহা অট্টালিকা দিয়েছিলাম, কিন্তু আমার কাবা ঘরকে তোমরা চিনতে পারো নাই, কাবা ঘরের কাছে যাও নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নফসের প্রতি জুলুম করি নাই, বরঞ্চ তোমরা নফসের প্রতি জুলুম করেছো, জিহাদের শামিল হতে পারো নাই, যার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের 10 দিন থেকে তোমাকে বিরতি করে দিলাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গাফিল করে দিবেন? বলেন তো দেখি, যাদের সম্পদ আছে,
মাল আছে, ধন আছে, সব আছে। আমরা কি সবাই কি হজে যাই? হ্যাঁ, আমরা যাই না। কারণ কি জানেন? অনেক হাজী সাহেব আছেন 7 লাখ টাকা নিয়ে যামু, এই 7 লাখ টাকা যদি আমার একটা বেটাক দে, আমার একটা বেটা কবরে যাওয়ার আগ পর্যন্ত আমার সেবা যত্ন করবে। ঠিক কি ঠিক না? বলেন তো দেখি। আমি গজলটা যে গিয়েছিলাম, যে নিয়ামত দিয়েছেন যে আল্লাহ, আবার নিয়ামত কেড়েও নিতে পারেন সে আল্লাহ। নিয়ামত দিয়েছেন যিনি, না জানি উনি কত সুন্দর। আমিন বলবেন না? যেই ব্যক্তিকে আল্লাহ এয়ারপোর্ট থেকে কিছু সময়ের জন্য বিরতি রেখে বিমানটাকে 2 বার করে ল্যান্ড করাইতে পারে সে আল্লাহ আবার ওই ব্যক্তিকে কাবায় নিয়ে যেতে যে আল্লাহ পারে, আপনার 7 লাখ টাকা দিয়ে আপনার ছেলে আপনার সেবা করবে, কথাটা ভুল।